এনসিডি ছিল এখানে, এনসিডি ছিল, এনসিডিতে চলে গেছে। বন্ধ করতে থাকবে, আমি তোমার এই ব্যাগই থাকবে, ওই ব্যাগই থাকবে। আরে আর এখন পুলিশের এত হয়ে গেছে, বড়বু আসবেন, এ আসবেন, তারপরে এখন আর কিছু করা যাবে না। বউ যদি এ হয়ে যেত, বউকে আটকে রেখে দিত, সব কিছু করে লাভ নেই। মমতা ব্যানার্জি কি অবস্থা, মমতা ব্যানার্জির ইয়েটা এনসিডি ছিল এখানে, এনসিডি ছিল, এনসিডিতে চলে গেছে। আগুন লাগিয়ে দিয়েছে তারা। গতকালকে রাত্রিরে আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিকবার তাদেরকে খুঁজছে, তাদেরকে ধরতে পারছে না, কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে। এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই, রাত দুপুরে তো চৈকিত অসম্ভব ব্যাপার। আমাদের ছেলেরা গতকালকে এখানে 10টা পর্যন্ত ছিল, তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ ফেক্সিং, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল সেটাকেও নিয়ে চলে গিয়েছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী এখানে, তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। একদম আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, কারণ নওশাদ সিদ্দিকী এই ধরনের নেতৃত্ব দিচ্ছে এবং সেই তাণ্ডব সোনপুরে যে চালিয়েছে সেই তাণ্ডবটাই মরিচার বুকেও চালাবার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। চাবি আমার নেশা হয়ে যাবে। কি তোমাদের 3 দিনের নেশা হচ্ছে।